সেই বিষয়টা হলো ক্লাসটা খুব মনোযোগ সহকারে করতে হবে। যদি আপনি আপনার জায়গার থেকে ক্লাসটাকে মনোযোগ সহকারে না করেন, তাহলে আপনি অনেক কিছু বুঝে উঠবেন না। আর এই না বোঝার কারণে যে প্রবলেমটা হবে, আপনি আপনার জায়গার থেকে বারবার বলবেন, স্যার আপনি একটু তৈরি করে দেন। কারণ ইতিপূর্বে অনেকগুলা ক্লাসে আমি এই বিষয়টা মানে সহ্য করতে হয়েছে, শুনতে হয়েছে বারবার, স্যার আপনি যদি একটু গিকটা তৈরি করে দিতেন, আপনি যদি আমার গিকটাকে একটু মানে পড়ে একটু কনফার্ম করে দিতেন, আমার গিকটা কেমন হয়েছে একটু দেখে দিতেন। এগুলো আমরা বলি। বেসিক্যালি এই কথাগুলো কখনোই উচিত না। প্রশ্ন কেন ভাইয়া? কারণ হলো আমার মেন্টালিটি এক ধরনের কাজ করে, আর আপনাদের যখন এই জায়গা 24 জন ব্যক্তি, 24টা মেন্টালিটির 24 ধরনের গিগ হবে। আপনার কাছে যেই বিষয়টা বেস্ট, ওই বিষয়টা হয়তো আমার কাছে খারাপ। এমন হয় না? আপনার কাছে যেই কালারটা অনেক বেশি ভালো লাগে, আমার কাছে এই কালারটা ভালো নাও লাগতে পারে। এখন আপনি যখন আমারে চেক করতে বলতেছেন, তখন কিন্তু আমি আমার আঙ্গিকে আপনাকে বলবো এটা 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 এভাবে করেন। তখন কিন্তু আপনি আমার আঙ্গিকে চলে গেলেন। এরকম তো আমি 50 জনকে বলি। তাহলে 50 জনের গিগে যদি সেম টু সেম হয়ে যায়, কথাটা কি দাঁড়ায়? একজনেরও কাজ পর কম্পিটিটর বেড়ে যায়। এই কারণে বুঝে শুনে নিজের জায়গার থেকে কাজ করতে হবে। যেই জায়গা বুঝবেন না 5 বার জিগান। কথা হলো একসাথে আপনি 50 বার আমার জিগান, আমি কি বিরক্ত? কিন্তু প্রশ্নটা হইতে হবে লজিক্যাল প্রশ্ন। ইলজিক্যাল প্রশ্ন করলে এটা মনে করেন মাঝে মাঝে শুনলেও রাগ ওঠে। গতকালকে কে জানি একজনে বলে, ভাই ফেসবুক আইডিটা কিভাবে খুলে একটু দেখাই দিবেন। এখন যদি এইটাও আমার দেখাই দেওয়া লাগে, তার মানে বুঝেন আমি কোন জায়গায় আছি। যাই হোক, চলেন। ফাইবারে গিগ তৈরি করার জন্য প্রথমত দুইটা শর্ত আছে। শর্ত নাম্বার 1, কপিরাইট হওয়া যাবে না। শর্ত নাম্বার 2, গ্রামাটিক্যাল ভুল হওয়া যাবে না। এই দুইটা শর্ত হলো ফাইবার গিগ তৈরি করার ক্ষেত্রে। এখন আসেন, নাম্বার 1, আমরা গিগটাকে যদি তৈরি করতে চাই, ফাইবার গিগটা তৈরি করার আগে আমরা একটা বিষয়কে কনফার্ম করতে চাচ্ছি। সেই বিষয়টা হলো আমরা কতগুলো টপিক শিখছি। আমরা এই পর্যন্ত যেই টপিক গুলা শিখছি তার মধ্যে আমরা একটু ফাইবারে চেক করি। ওকে, আমি এই জায়গার থেকে সরাসরি ফাইবারে চলে গেলাম। আচ্ছা, ফাইবারে আসার পরে এই জায়গার থেকে আমি এবার কি করব? সার্চ করব। এই জায়গায় আমি আসলাম। এই জায়গার থেকে যদি আমি সার্চ করি, আপনার হলো আহ একটা একটা করে চেক করি। আমরা প্রথমে আমরা যে বিষয়টা শিখছি সেই বিষয়টা হলো বাল্ক ইমেল কালেকশন। আপনারা কি করছেন? বাল্ক ইমেল কালেকশন টপিক নিয়ে আমরা একেবারে প্রপারলি পাই টু পাই শিখছি। এখন বাল্ক ইমেল কালেকশনের অনেক কথা আছে। এই জায়গায় যেমন কেউ কেউ বলে নিশ টার্গেটেড, আই উইল কালেক্ট নিশ টার্গেটেড ইমেল লিস্ট, বাল্ক ইমেল কালেকশন। কেউ কেউ বলে শুধুমাত্র ইমেল কালেকশন এন্ড ইমেল লিস্ট। কেউ কেউ বলে বাল্ক ইমেল। আবার অনেকে বলে যে ইমেল লিস্ট তৈরি করা, অনেকে বলে ডেটা এন্ট্রি করা, একই কথা। এই জায়গায় আবার অনেকে বলে অ্যাক্টিভ ইমেল লিস্ট, ভেরিফাইড ইমেল লিস্ট, নিশ টার্গেটেড ইমেল লিস্ট, কান্ট্রি বেস ইমেল লিস্ট। যেটাই বলেন একই কথা, নিশ এবং লোকেশন ওয়াইজ আমাদের কি করতে হয়? ইমেল গুলাকে কালেক্ট করতে হয়। এই হলো এই জায়গার থেকে বিষয়। তার পরবর্তী স্টেপের কাজ, আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই জায়গার থেকে আমরা আপনার এই কাজটা আমরা পারি। দ্বিতীয়তম টপিকে আমরা যে বিষয়টা পারি সেই বিষয়টা কি? দ্বিতীয়তম স্টেপে আমরা পারি এই জায়গার থেকে আপনার বাল্ক ইমেল কালেকশনটা গেল। এখন আমরা যে বিষয়টা পারি সেটা হলো মেইল চিম্প। আমরা মেইল চিম্পের টোটাল কাজগুলো আমরা শিখছি। তবে মেইল চিম্পের মধ্যে অনেক কাজ। মেইল চিম্পের মধ্যে কি কি কাজ আছে? ল্যান্ডিং পেজ তৈরি করা, যেটা আমরা পারি। তারপর ইমেল ক্যাম্পেইনিং করা, মানে ইমেল সেন্ড করা, এই কাজটা আমরা পারি। টেমপ্লেট তৈরি করা, এই কাজটা আমরা পারি। এই জায়গা থেকে মেলচিম্প অ্যাকাউন্ট সেটআপ অপটিমাইজ করা, এই কাজটা আমরা পারি। তাও আমরা একটা কাজ ধরি, মেলচিম্প ইমেল টেমপ্লেট ডিজাইন। আপনি কিন্তু এই কাজটা সুন্দর করে আপনারা ডিজাইন করতে পারেন। আমি দেখছি অনেকের ডিজাইন অনেক সুন্দর হয়েছে। তাহলে আমরা যদি এই কাজটা পারি, এই কাজের পরবর্তী স্টেপে আমরা কি পারি? পরবর্তী স্টেপে আমরা আপনার হলো ক্যানভা ডিজাইন। ক্যানভা ডিজাইনের উপরে অনেক কাজ আছে। আপনি যদি ক্যানভা ডিজাইন নিয়ে সার্চ করেন, ক্যানভা ডিজাইনের উপরে ভিজিটিং কার্ড ডিজাইন, রিজুম ডিজাইন, ক্যানভার ইনস্টাগ্রাম টেমপ্লেট ডিজাইন, এরকম ভাবে অনেক কাজ আছে। এই জায়গার থেকে হিউজ পরিমাণে ক্যানভা ডিজাইনের কাজ আছে।
তাহলে এই জায়গায় যদি আপনি মনে করেন আপনি ক্যানভা ডিজাইন নিয়ে যদি কোনো কাজ করতে চান, তাও আপনি চাইলে এই জায়গা থেকে করতে পারেন। ক্যানভা ডিজাইনের উপরে কাজ করে ওই ব্যক্তিরা দেখেন অলরেডি কত অর্ডার পাচ্ছে। 6টা পোস্ট টেমপ্লেট তৈরি করে দিবে, $45 নিবে। এই জায়গার থেকে 12টা পোস্ট টেমপ্লেট ডিজাইন করে দিবে, $55 নিবে। কি ডিজাইন করতেছে দেখেন, একটু যদি দেখেন আপনি বুঝবেন কি ডিজাইন করছে 12টার মধ্যে। এই ডিজাইন করে যদি উনি $55 নিয়ে থাকে এবং বায়ার যদি এই জায়গার থেকে রিভিউ দিছে এক্সিলেন্ট, বায়ার রিভিউর মধ্যে কি লিখছে, এক্সিলেন্ট, তার মানে বায়ার যদি এরকম সুন্দর একটা রিভিউ দেয়, তার মানে আপনি বুঝেন এই কাজটা ওনারা করে ভালো একটা আর্নিং করতেছে। এই হলো এই জায়গার থেকে বিষয়। তার পরবর্তী স্টেপ, আমরা ক্যানভা ডিজাইনটার পরে আমরা যেটা পারি সেটা হলো ফেসবুক পেজ ক্রিয়েশন। আমরা এই জায়গার থেকে যদি সার্চ করি ফেসবুক পেজ ক্রিয়েশন, ওকে, এই জায়গার থেকে আমি সার্চ করলাম। তাহলে এই জায়গায় আমরা ফেসবুক পেজ ক্রিয়েশনের কাজটাও পারি, যে জায়গায় এই ব্যক্তিরা ফেসবুক পেজ ক্রিয়েশন করতো। আমি শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েশনের মধ্যে একটা কাজ হয়তো বা অনেক ব্যাচে শিখাই নেই, সেটা হলো আমাদের কি সব বাটন সেটআপ, সব সেটআপ বাদে সমস্ত কাজগুলোও কিন্তু আপনারা পারেন। তাহলে এই কাজগুলো আমরা পারি। তারপরে কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনিং, এটাও আপনি পারেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনিং, এই জায়গার থেকে যদি আমি বলি অ্যাড ক্যাম্পেইনিংটা পারলেও অনেকে প্র্যাকটিক্যালি করতে পারেন নাই। প্র্যাকটিক্যালি করাটা আমাদের শেখা দরকার। যখন আপনি প্র্যাকটিক্যালি করতে পারবেন তখন আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে কাজটা। এই হলো এই জায়গার থেকে ব্যাপার। এর পরবর্তী স্টেপের কাজটা কি, ফেসবুক পেজ ক্রিয়েশনের পরবর্তী স্টেপের কাজ আমরা এই জায়গা থেকে অ্যাড ক্যাম্পেইনিংটাও তো পারি। অ্যাড ক্যাম্পেইনিং এর পরবর্তী স্টেপ আমরা কোনটা শিখলাম, আমরা শিখলাম হলো ইনস্টাগ্রাম মার্কেটিং নাকি, হ্যাঁ। এই জায়গার থেকে আমরা যদি সার্চ করি ইনস্টাগ্রাম মার্কেটিং, এই জায়গার থেকে আমরা এই টপিকের উপরও আমরা কাজ পারি। ইনস্টাগ্রামের উপরে আপনি কিন্তু সমস্ত কাজে পারেন, যেই কাজে বলুক না কেন। ইনস্টাগ্রাম মার্কেটিং এ যদি একমাত্র আপনার কি পেইড ক্যাম্পেইনিং বলে, তাহলে আপনি ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনিং এর মধ্যে দিয়ে পেইড ক্যাম্পেইনিং করে দিবেন। আর যদি আপনাকে বলে যে না আমার কি করতে হবে, আপনার জায়গার থেকে আপনি কি করবেন, এই জায়গায় আপনার ফেসবুকে ইনস্টাগ্রামে অর্গানিক মার্কেটিং করতে হবে, এটা বললে আপনার কি করতে হবে, অর্গানিক মার্কেটিংটার জন্য আপনার সেট আপ করতে হবে। এখন এই অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে যে বিষয়টাকে খেয়াল করতে হবে, সেই বিষয়টার মধ্যে আপনার কি করতে হবে, এই জায়গায় ইনস্টাগ্রামের মধ্যে আপনার অর্গানিক মার্কেটিং কি থাকে, পোস্ট করা। অর্গানিক মার্কেটিং এর মধ্যে হ্যাশট্যাগ রিসার্চ করা। অর্গানিক মার্কেটিং এর মধ্যে প্রোফাইল সেট আপ এন্ড বিজনেস প্রোফাইল ডাইভার্ট করা। অর্গানিক মার্কেটিং এর মধ্যে আমরা যে কাজটা করে থাকি সেই কাজটা হলো আমাদের অন্যকে ফলোইং করা। এই কাজগুলাই অর্গানিক মার্কেটিং এর মধ্যে আমাদের করতে হয়। অর্গানিক মার্কেটিং এর পরবর্তী স্টেপে আমরা যে কাজটা পারি সেই কাজটা হলো ইনস্টাগ্রামের পরে আমরা কি শিখলাম, ফেসবুকের পরে ইনস্টাগ্রাম লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন। এই জায়গার থেকে আমরা লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন এই কাজটা পারি। লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনের পরবর্তী স্টেপের কাজটা কি, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনের পরবর্তী স্টেপে আমরা যে কাজটা পারি সেই কাজটা হলো লিঙ্কডইন পেজ ক্রিয়েশন। লিঙ্কডইন পেজ ক্রিয়েশন, এই কাজটাও আমরা এই জায়গার থেকে পারি। গত ক্লাসে আমরা এই জায়গার থেকে লিঙ্কডইনের পেজ ক্রিয়েশন টপিক নিয়ে আমরা জেনেছিলাম। লিঙ্কডইন বিজনেস পেজ অথবা লিঙ্কডইন পেজ ক্রিয়েশন যেটাই লিখি, এই টপিকগুলো আমরা পারি। বিজনেস পেজ বা শোকাস পেজ অথবা আমাদের কোম্পানি পেজ যেটাই বলেন না কেন, এই কাজটা পারি। তার পরবর্তী স্টেপ আমরা পারি লিঙ্কডইন লিড জেনারেশন। ওকে, এই জায়গার থেকে আমরা পারি লিঙ্কডইন লিড জেনারেশন। তার মানে আমরা এই জায়গার থেকে কয়টা টপিকের কাজ পারি, ওকে লিভ নেন। এই জায়গার থেকে 1 নাম্বার বাল্ক ইমেল কালেকশন, এই টপিকটা পারি। তবে দুঃখজনক বিষয়, এটা আমরা মোবাইল ফোন দিয়ে করতে পারবো না, এটা কম্পিউটারের কাজ। আমরা এই জায়গার থেকে 2 নাম্বার মেইল সিম্প ইমেল টেমপ্লেট, এটা মোবাইল কম্পিউটার সবকিছু দিয়েই পারি। তার পরবর্তী স্টেপ ক্যানভা ডিজাইন, এটা মোবাইল দিয়ে কম্পিউটারের থেকেও ভালো ডিজাইন করা পসিবল, এটা আমরা পারি। তার পরবর্তী স্টেপে আছে কি আমাদের ফেসবুক পেজ ক্রিয়েশন, এইটা আমরা পারি। তার পরবর্তী স্টেপ হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনিং, এটাও আমরা পারি। তার পরবর্তী স্টেপ হলো ইনস্টাগ্রাম মার্কেটিং। তার পরবর্তী স্টেপ এই জায়গা থেকে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েশন।
তারপরে লিঙ্কডইন লিড জেনারেশন। এই কয়টা টপিক কিন্তু আমরা মোটামুটি সব কয়টা টপিকেই মোটামুটি ভালোভাবেই পারি। এই টপিকগুলোর আবার কিছু অ্যাডভান্স টপিকস আছে যেগুলো হয়তোবা আমাদের অনেক জায়গায় ধারণা নাই, কিন্তু আমরা এই জায়গায় এরা যে কাজগুলা করে এই কাজগুলো আমরা সুন্দরভাবেই পারি। এই হলো ব্যাপার। এখন আসেন, আমরা এই কাজগুলার মধ্য থেকে আপনি আপনার জায়গার থেকে ফাইবারে একজন নতুন সেলার হিসেবে সর্বোচ্চ 7টা গিগ আপনি ক্রিয়েট করতে পারবেন। কয়টা? 7টা। এই জায়গায় আমরা শিখছি 9টা টপিক। তাহলে এই 9টা টপিকের উপরে আমরা গিগ ক্রিয়েট করব না, 9টা টপিকের মধ্য থেকে আপনাদেরকে যখন লাস্ট শেখানো শেষ হয়ে যাবে তখন আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কোনো একটা টপিক নিয়ে কাজ করেন। তবে আপাতত না, আপাতত আপনি 7টা টপিক নিয়ে কাজ করবেন। তবে এই মুহূর্তে যে 9টা টপিক শিখেছি এর মধ্যে 3টা, এই 9টার পরে তো আবার আমরা ক্লাস করব, ওই ক্লাসের মধ্য থেকে আরো 3-4টা বাছাই করে আপনি মোটমাটে 7টা টপিক নিয়ে কাজ করবেন। যেই টপিকটা আপনার কাছে মনে হবে যে কাজ পাইতে অনেক ইজি হচ্ছে ওই টপিকটা নিয়ে কন্টিনিউ করবেন, বাকি টপিকগুলো আস্তে আস্তে করে বাদ দিতে হবে। এই হলো ব্যাপার। তাহলে এখন মনে করেন এই 7টা টপিকের মধ্য থেকে যে কোনো একটা টপিকের উপর আমরা কি চাই, গিগ তৈরি করতে চাই। চিন্তা ভাবনা করলাম যে আমি ফেসবুক পেজ ক্রিয়েশনের উপর একটা গিগ তৈরি করতে চাই, মনে করেন চিন্তা করলেন। তাহলে আপনার এই গিগটা তৈরি করার জন্য প্রথমত আপনি কি করবেন, ফাইবারে এসে ফেসবুক পেজ ক্রিয়েশন এটা লিখে আপনি কি করবেন, ফার্স্ট স্টেপে সার্চ করবেন। যখন আমি এইটা লিখে সার্চ করলাম তার পরবর্তী স্টেপে আমাদের কি করতে হবে, এই ফেসবুক পেজ ক্রিয়েশন এই টপিকের উপরে গিগটাকে আমাদের রেডি করতে হবে। এই হলো এই জায়গা থেকে কাজ। এখন তাহলে আমি এই জায়গা থেকে যে কাজটা করব, ফেসবুক পেজ ক্রিয়েশনের উপরে গিগটাকে রেডি করার ক্ষেত্রে এই জায়গায় যখন আমি সার্চ করলাম, এরপর আমি এই জায়গায় ওয়ার্ড ফাইল ওপেন করলাম। আপনারা কি করবেন, কম্পিউটার হলে ওয়ার্ড ফাইল ওপেন করবেন, মোবাইলে হলে আপনি কি করবেন, নোটপ্যাড অথবা গুগল ডকস। এখন আমরা এই জায়গার থেকে গিগটা তৈরি করার ক্ষেত্রে একটা বিষয় আগে কমপ্লিটলি জেনে নেন। ফাইবারে গিগ রেডি করার জন্য 9টা বিষয়কে আপনার প্রপারলি রেডি করতে হবে। 1 নাম্বার বিষয়টা হলো টাইটেল, 2 নাম্বারটা হলো ডিসক্রিপশন, 3 নাম্বারটা হলো মাই সার্ভিস, 4 নাম্বারটা হলো হোয়াই মি, 5 নাম্বারটা হলো নোট, 6 নাম্বারটা হলো প্রাইস লিস্ট, 7 নাম্বার ইমেজ, 8 নাম্বারটা হলো ইমেজ এসইও ট্যাগ, এবং 9 নাম্বারটা হলো আমাদের জায়গার থেকে কি আপনার ইমেজ এসইও ট্যাগের পরবর্তী স্টেপ, যেটাকে আমরা বলি গিগ এসইও ট্যাগ বা গিগের সার্চ ট্যাগ। এই বিষয়গুলোকে আপনার এই জায়গায় রেডি করতে হবে একটা একটা করে। এখন এই জায়গায় আমি যে বিষয়টার জন্য সার্চ করলাম ফেসবুক পেজ ক্রিয়েশন, এই জায়গায় দেখেন 32,598টা গিগ আমাদের কাছে আসছে ফেসবুক পেজ ক্রিয়েশন রিলেটেড। এখন আপনার কথা, 32,598 জন ব্যক্তির সাথে আপনার কম্পিটিশন। এই 32,598 জন ব্যক্তি যেই কাজগুলা করে এই কাজগুলাকে আপনি আপনার জায়গার থেকে আগে প্রথমত রিসার্চ করবেন, চিন্তা ভাবনা করবেন, আইডিয়া নেবেন। তারপরে আপনি কি করবেন, এই 32,598টা গিগের মধ্য থেকে আপনার কাছে যেই গিগটাকে অনেক বেশি ভালো লাগে ওই রিলেটেড একটা গিগ আপনি এই জায়গার থেকে কি করবেন, তৈরি করবেন। এই হলো এই জায়গার থেকে কাজ। তাহলে এখন যদি আমি এই সমস্ত গিগ গুলার মধ্য থেকে আপনার বেস্ট একটা গিগ আপনি যদি তৈরি করতে পারেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা তৈরি হবে। আর যদি 32,000-এর মধ্যে মনে করেন আপনার গিগের কোয়ালিটি 30,000 নাম্বার কোয়ালিটি, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা অত বেশি তৈরি হবে না। তার মানে আমাদের গিগের কোয়ালিটি হইতে হবে সবার থেকে ভালো। আমার গিগের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আমার কাজ পাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়ে যাবে। এই ক্ষেত্রে আসেন তাহলে প্রথমত আমরা একটা একটা করে গিগের এই কোয়ালিটি সম্পর্কে বলতে আমরা একটা একটা করে বিষয় বুঝতে ট্রাই করব। নাম্বার 1, এই জায়গার থেকে যখন সার্চ করলাম এই জায়গায় আমাদের অনেক গিগ চলে আসছে, একটা একটা করে গিগ আমি ওপেন করলাম। আপনারা আপনাদের জায়গার থেকে ওপেন করতে পারেন। এই জায়গার থেকে আমি একটা একটা করে ওপেন করলাম মনে করেন, ওকে। এই জায়গার থেকে আমি ওপেন করলাম, এভাবে করে মনে করেন মোটামুটি কয়েকটা গিগ ওপেন করলাম। ওপেন করার পরবর্তী স্টেপের কাজটা কি, এখন আমি সব গিগ গুলার মোটামুটি 50-60টা গিগের টাইটেল দেখব। তাহলে আমি এই জায়গার থেকে টাইটেলটাকে দেখার জন্য যে কাজটা করব, প্রথমত এই গিগে আসলাম, এই গিগে আসার পরে এই জায়গা থেকে টাইটেলটা দেখলাম, এইটা আসলাম, এই জায়গা থেকে এই ব্যক্তির টাইটেলটা দেখলাম, এইটা আসলাম, এই ব্যক্তির টাইটেল দেখলাম। এভাবে সবার টাইটেল গুলা যখন দেখা শেষ তখন কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে গেছে যে টাইটেলে তারা কি লেখে। যখন আপনার একটা আইডিয়া হয়ে গেল টাইটেলে তারা কি লেখে, এবার আপনি কি করবেন, একটা গিগের টাইটেল তৈরি করবেন। যেহেতু আপনি গিগের টাইটেল তৈরি করবেন সেহেতু আমাদের এই জায়গার থেকে এখন যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আপনি কি করবেন,
টাইটেলটা লেখার আগে প্রথমত এই মুহূর্তে বায়ার হয়ে যাবে, যে আমি ফেসবুক মার্কেটিং এর, ফেসবুক পেজ ক্রিয়েশনের একটা কাজ আমার দরকার। যদি আমি বায়ার হিসেবে এই কাজটা আমার দরকার হইতো, তাহলে আমি এই জায়গায় কোন কোন ওয়ার্ড গুলা আমি লিখতাম, আমি যেই ওয়ার্ড গুলা লিখতাম সেই ওয়ার্ড গুলা এই জায়গায় আমরা কি করব, সেই ওয়ার্ডের সমন্বয়ে একটা টাইটেল আমরা তৈরি করব। মনে করেন আমি ফেসবুক পেজ, এই ওয়ার্ডটা আমি লিখতাম, অথবা আমি লিখতাম এই জায়গার থেকে পেজ ক্রিয়েশন, এই জায়গার থেকে আমি লিখতাম মনে করেন পেজ সেটআপ, এই জায়গার থেকে আমি কি লিখতাম বিজনেস পেজ, বিজনেস পেজ, এই জায়গায় আমি লিখতে পারতাম মনে করেন ফ্যান পেজ। কথার কথা, আমি যদি বায়ার হইতাম তাহলে এই ওয়ার্ড গুলার মধ্য থেকে যে কোনো একটা ওয়ার্ড লিখে আমি সার্চ করার সম্ভাবনা তৈরি হতো। তাহলে এখন আপনার কি করতে হবে, এই 5টা ওয়ার্ড লিখলাম, আপনি 10টা ওয়ার্ড লিখলেন, মনে করেন এই 10টা ওয়ার্ডের সমন্বয়ে আপনার কি করতে হবে, একটা টাইটেল তৈরি করতে হবে। তবে টাইটেলটা হইতে হবে স্পষ্ট, টাইটেলটা দ্বারা যাতে মানুষ আপনার টোটাল গিগ সম্পর্কে বুঝতে পারে, টাইটেলটা হইতে হবে আপনার জায়গা থেকে অ্যাট্রাকটিভ। এই বিষয়টাকে যদি আপনি তৈরি করতে চান, এখন আমি টাইটেল তৈরি করব। টাইটেলটাকে তৈরি করার জন্য আমি এই জায়গা তাহলে কি করলাম, আই উইল ডু রেসপন্সিভ, রেসপন্সিভ ফেসবুক, রেসপন্সিভ ফেসবুক, না রেসপন্সিভটা পরে লিখি, এই ওয়ার্ডটাকে আমি একটু পরে লিখবো, আগে লিখি ফেসবুক, ফেসবুক রেসপন্সিভ বিজনেস, বিজনেস or fan page creation and setup, setup ওকে। তাহলে এই জায়গা থেকে আমি কি করলাম, দেখেন ফেসবুক কথা আসছে, পেজ কথা আসছে, ক্রিয়েশন কথা আসছে, সেটআপ কথা আসছে, বিজনেস কথা আসছে, ফ্যান কথা আসছে, সব আসছে, এই ওয়ার্ড গুলোর মধ্যে যা যা আছে সব চলে আসছে। এবার আমাদের এই জায়গার থেকে টাইটেলটা অল ডান। এভাবে করে আমাদের কি করতে হবে, সুন্দর একটা টাইটেল আমাদের জায়গার থেকে রেডি করতে হবে। যখন আমাদের টাইটেল রেডি ডান, এর পরবর্তী স্টেপ, এখন কিন্তু আমি আমার মতো করে তৈরি করছি, আপনারাও আবার যে কাজটা করেন আমার টাইটেলটাকে হুবহু কপি করেন অনেকে এই রিলেটেড গিগ আপলোড করলে। এই ক্ষেত্রে আপনি এই বিষয়টা কখনোই করবেন না, আপনার যে রিলেটেড গিগ আপনি আপনার মতো করে সেই রিলেটেড টাইটেল আপনি এই জায়গায় অ্যাড করে দিবেন। এখন আমরা এই জায়গার থেকে তার পরবর্তী স্টেপে এখন যেই কাজটা করব, সেই কাজটা হলো আমরা এই জায়গার থেকে ডিসক্রিপশনটা তৈরি করব। এই ক্ষেত্রে দেখেন এই ব্যক্তি একটা ডিসক্রিপশন তৈরি করছে, তারপরে এই ব্যক্তি একটা ডিসক্রিপশন তৈরি করছে, এদেরটা পড়বেন। এবার একটা একটা করে ডিসক্রিপশন, যারা একটু ইংলিশে উইক তারা কি করব, দরকার হয় গুগল ট্রান্সলেটরে গিয়ে ডিসক্রিপশন গুলো সুন্দর করে এই জায়গা থেকে পড়বো। সবার ডিসক্রিপশন গুলো যখন আমরা পড়লাম, পড়ার পরে একটা আইডিয়া কিন্তু আমাদের হয়ে গেল, ডিসক্রিপশনের মধ্যে আমরা এই বিষয়গুলো লিখতে পারি। এরপরে যখন আপনার এরকম একটা আইডিয়া হয়ে যাবে, তখন আপনি কি করবেন, এই জায়গার থেকে আপনার কি হয়ে গেল, ডিসক্রিপশন সম্পর্কে আমাদের প্রপার একটা আইডিয়া যখন চলে আসলো, তখন আমরা কি করব, এবার এই ডিসক্রিপশনটা আমরা এই জায়গায় তৈরি করব। এই ক্ষেত্রে আমি ডিসক্রিপশনটা তৈরি করার ক্ষেত্রে ওকে, এই জায়গা থেকে আপনি ডিসক্রিপশনটা তৈরি করার ক্ষেত্রে যে বিষয়টাকে খেয়াল রাখবেন, সেই বিষয়টা হলো আপনি প্রথমত, আমি 3টা লাইনের কথা বলবো, এভাবে করে লিখলে বেশি ভালো হয়। যার মধ্যে 1 নাম্বার আপনি শুরুতেই লিখতে পারেন, যেই রিলেটেড গিগ তৈরি করবেন আপনি প্রথমে লিখবেন আমি একজন, যদি ফেসবুক রিলেটেড গিগ তৈরি করেন, ফেসবুক একজন প্রফেশনাল ফেসবুক মার্কেটার, অথবা আমি একজন ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট, অথবা আপনি মনে করেন যদি ইনস্টাগ্রাম রিলেটেড গিগ পাবলিশ করেন তাহলে আপনি লিখবেন আমি একজন প্রফেশনাল ইনস্টাগ্রাম মার্কেটার। আপনি যদি মনে করেন লিঙ্কডইন মার্কেটিং রিলেটেড গিগ পাবলিশ করেন তাহলে আপনি লিখবেন এই জায়গা থেকে আমি একজন লিঙ্কডইন মার্কেটার। এভাবে করে আমাদের কি করতে হবে, এই গিগটাকে তৈরি করার ক্ষেত্রে এইভাবে করে আপনার কি করতে হবে, এই জায়গার থেকে প্রথম লাইনটা লিখতে হবে, লিখলাম। এর পরবর্তী স্টেপ আমাদের দ্বিতীয়তম লাইন। দ্বিতীয়তম লাইনের মধ্যে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো, এবার আমি লিখবো আমি ফেসবুক মার্কেটিং নিয়ে 2 বছর যাবত সফলতার সাথে কাজ করে আসছি। যেই টপিকের গিগ পাবলিশ করবেন ওই টপিকটা দিয়ে লিখবেন আমি এই টপিক নিয়ে 2 বছর যাবত প্রায় সফলতার সাথে কাজ করে আসছি। এইটার পরবর্তী লাইনটা কি হবে, এর পরবর্তী লাইনে আমরা লিখবো আমি এই পর্যন্ত ফেসবুক মার্কেটিং হোক যেই টপিক হোক, এই টপিকে প্রায় 100+ প্রজেক্ট অনলাইন এবং অফলাইনে কমপ্লিট করেছি।
এভাবে করে আপনি এই জায়গায় কি করবেন, সুন্দর করে একটা ডিসক্রিপশন আপনি এই জায়গা ডান করবেন। যখন আমার এই জায়গার থেকে ডিসক্রিপশনটা ডান, ডিসক্রিপশনটা তৈরি করার পরবর্তী স্টেপের কাজটা কি, এই জায়গার থেকে আমার ডিসক্রিপশন মনে করেন রেডি। এই ডিসক্রিপশনটা তৈরি করার পরবর্তী স্টেপে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো, আমরা এবার সরাসরি চলে যাব হলো আপনার মাই সার্ভিস। তাহলে এবার আমরা সবার ডিসক্রিপশন পড়লাম, তাদেরটা আইডিয়া দেখলাম, আমি আমার মতো করে 2-3 লাইন লিখে তাদের আইডিয়ার থেকে আমি সুন্দর করে আমার মতো করে একটা সুন্দর ডিসক্রিপশন আমরা তৈরি করব, এটা হলো আমাদের কথা। তাহলে আমরা এই জায়গার থেকে ডিসক্রিপশনটা তৈরি করার বিষয়টা এবার ক্লিয়ার। ডিসক্রিপশনের পরবর্তী স্টেপের কাজটা কি, ডিসক্রিপশনের পরবর্তী স্টেপের কাজ হলো আমাদের জায়গার থেকে মাই সার্ভিস। এবার আপনি মাই সার্ভিসের ক্ষেত্রে যেই কাজটা করবেন, সবার গিগের মাই সার্ভিস গুলা দেখবেন, এই জায়গার থেকে ভালো একটা আইডিয়া নেবেন, আইডিয়া নেওয়ার পরে নিজের মতো করে সুন্দর করে একটা মাই সার্ভিস এবার তৈরি করবেন। তাহলে মনে করেন এই ব্যক্তির গিগা আসলাম, এই ব্যক্তি যে মাই সার্ভিস গুলা লিখছে এগুলা দেখলাম, মনে করেন এই মাই সার্ভিস, এরপরে এই ব্যক্তি কি কি আপলোড করছে দেখলাম। এভাবে করে আপনি সবার মাই সার্ভিস গুলা দেখার পরে সবার থেকে বেশি মাই সার্ভিস আপনারটার মধ্যে থাকবে। যেমন এই জায়গায় ওই ব্যক্তি যা লিখছে এটা পড়বেন, এই জায়গায় সব পড়বেন। তবে একটা জিনিস মনে রাখবেন, কারো যদি কোনো কিছু কপিও করি ভুল ক্রমে, তাহলে এই কপিকৃত লাইনের মধ্যে আপনি কি করবেন, সর্বোচ্চ 5 ওয়ার্ডের উপরে যদি কোনো লাইন হয় ওই লাইনটাকে আপনি কপি করবেন না। 5 ওয়ার্ডের উপরের লাইন যদি কপি করেন এটা কপিরাইট ক্লেম ধরবে। তাহলে এই জায়গা থেকে আমরা একটু পরিবর্তন করি, ক্রিয়েট এ বিজনেস ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন অর ফ্যান পেজ সেটআপ, এই জায়গা থেকে আমরা এতগুলা না লিখে আমি এই জায়গায় লিখতে পারি আই উইল ফেসবুক বিজনেস পেজ, এটা বাদ, ক্রিয়েশন বাদ, এই জায়গা থেকে টুকরা বাদ দিব, এই জায়গা আমি অর রাখবো, আই উইল ফেসবুক বিজনেস অর ফ্যান পেজ, ফ্যান পেজ, এবার এই জায়গা লিখবো ক্রিয়েশন, ফ্যান পেজ ক্রিয়েশন এন্ড সেটআপ, পেজ দুইবার চলে আসছে, ওকে, পেজ ক্রিয়েশন এন্ড সেটআপ, ওকে। তাহলে এবার আমার কিন্তু লাইনটা কপিরাইট রইলো না, আমার মতো করে আমি এই জায়গায় সাজাই ফেললাম। তার পরবর্তী ক্রিয়েট ফুলি এবি বিজনেস পেজ মোবাইল অ্যাপ এন্ড কম্পিউটার ফ্রেন্ডলি, এই জায়গায় এই কথাটা লাগে না, এটা এক্সট্রা কথা, এই জায়গা হবে মোবাইল ফ্রেন্ডলি। তার পরবর্তী আছে কি, ডিজাইন নিশ প্রোফাইল ফটো, ডিজাইন অ্যাট্রাকটিভ ব্যানার এন্ড কভার ফটো, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ এন্ড গ্রুপ পেজ, এটা গ্রুপ বাদ, আমরা গ্রুপ কোনো পেজ হয় না, এটা ভুয়া কথা। তার পরবর্তী স্টেপটা কি, সেট আপ বিজনেস এন্ড পেজ, পেজ শপ বাটন, এই জায়গা থেকে সেট আপ এফবি বিজনেস পেজ এন্ড শপ বাটন, এই জায়গা বেশি হয়ে গেছে, এই জায়গা হবে এফবি শপ বাটন, সেট আপ এফবি শপ বাটন। তারপরে এই জায়গা অ্যাড ওয়েবসাইট অ্যাড্রেস ইনস্টল ট্যাব সেট আপ টেমপ্লেট, এই জায়গা থেকে ম্যাপ সেট আপ আমরা করি না। এবার আমি পরবর্তী গিগ গুলা দেখবো, এই ব্যক্তি গিগের মধ্যে কি লিখছে আরো এক্সট্রা, আমরা এক্সট্রা বিষয়গুলাকে খুঁজে বের করব। এই জায়গাটুকু নিয়ে লিখছে এসইও ফ্রেন্ডলি কনভারসেশন পেজ, এই কথাটা ভালো একটা কথা, আমরা এসইও ফ্রেন্ডলি পেজই তৈরি করি, ওকে, এই কথাটাকে এই জায়গায় অ্যাড করে দিলাম। তার পরবর্তী এই ব্যক্তি কি লিখছে, এই ব্যক্তিটা আমরা এখন দেখবো, এই ব্যক্তি কিছু পাইনি, এই ব্যক্তি কি লিখছে, এই ব্যক্তি লিখছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিসার্চ, এই জায়গা ও ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিসার্চ করে এটাকে অ্যাড করে দিব, ভালো একটা কথা, যেই রিলেটেড, ওই যে আমরা বলছিলাম যে কিওয়ার্ড বেস পেজ তৈরি করতে হবে, ওই কিওয়ার্ড গুলাকে উনি রিসার্চ করে দিবে, এই জায়গায় হ্যাশট্যাগও দিতে পারেন কিওয়ার্ডও দিতে পারেন। এরপরে পরবর্তী ব্যক্তি কি লাগছে, এই জায়গার থেকে লাগছে অটো মেসেজ সেটআপ, ওকে আমরা অটো মেসেজ সেটআপ করে দিব, এটা আমরা এই জায়গার থেকে অ্যাড করে দিলাম। এভাবে করে সবকিছু আপনি যেগুলা পারেন না, একটা জিনিস মনে রাখবেন সব সময়ের জন্য, আপনি যেগুলা পারেন এই সম্মিলিত সমস্ত ডিসক্রিপশনের মধ্যে আপনি রাখবেন, আর আপনি যেগুলা পারেন না এগুলো আপনি কখনোই এই ডিসক্রিপশনের মধ্যে আপনি রাখবেন না মাই সার্ভিসের মধ্যে। তাহলে এবার আমাদের এই জায়গার থেকে মাই সার্ভিসটা সুন্দর করে তৈরি করা ডান। যখন আমাদের এই জায়গার থেকে মাই সার্ভিসটা ডান, এই হলো আমাদের এই জায়গার থেকে আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার স্টেপটা রেডি। তাহলে আমরা টাইটেলটাকে সুন্দর করে রেডি করলাম, হোয়াই এই জায়গার থেকে ডিসক্রিপশনটা রেডি করলাম, কোন একটা ব্যক্তি ডিসক্রিপশন পড়ার পর সে আমার এই ডিসক্রিপশনের উপরে অ্যাট্রাকটিভ হবে। তার পরবর্তী এই জায়গায় কি আমরা কি করলাম, মাই সার্ভিসটাকে এই জায়গা থেকে রেডি করলাম। এই তিনটা কাজ এই জায়গার থেকে করার পরবর্তী স্টেপে আমাদের এখন যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো হোয়াই মি, আমাকে কেন কাজ দিবে বায়ার, আমাকে ছাড়া তো আরো অনেকেই আছে, তাদেরকে কাজ না দিয়ে আমাদেরকে কেন কাজ দিবে, এই কারণে আমরা এই জায়গার থেকে কি করব, হোয়াই মিটাকে অ্যাড করে দিব। এখন এই হোয়াই মির মধ্যে কি কি লিখতে পারেন, হোয়াই মিটাও সবারটা দেখবেন, সবারটা দেখার পরে সবার হোয়াই মি থেকে একটা আইডিয়া নেবেন,
আইডিয়া নেওয়ার পরে আমি সব সময়ের জন্য বলি আপনি হোয়াইমির মধ্যে মিনিমাম কয়টা কথা লিখেন। 1 নাম্বার কথাগুলো মনে রাখেন। 1 নাম্বার 100% স্যাটিসফ্যাকশন গ্রান্টেড। এই জায়গায় আমাদের অন্য অন্য হোয়াইমির মধ্যে এই কথাগুলো আছে। এই জায়গায় দেখেন 100% মানি ব্যাক গ্যারান্টি, এই কথাটা মাস্ট বি প্রত্যেকটা গিগের মধ্যে আপনি লিখবেন। এরপরে 100% স্যাটিসফ্যাকশন গ্রান্টেড, এই কথাটা প্রত্যেকটা গিগের মধ্যে এই কথাটা লিখবেন। এই জায়গায় এই মানি ব্যাক গ্যারান্টি আবার লাগবে না, এই জায়গার থেকে এই কথাটা আমি এই জায়গায় লিখে দিব। এরপর এখন কথা ভাইয়া, মানি ব্যাক গ্যারান্টি মানে কি আমি টাকা ফেরত দিব? ভাই ইজি ব্যাপার, আপনি যদি বায়ারকে কাজ পছন্দ না করাইতে পারেন এমনিতেই রিফান্ড করতে হয়, তাহলে আমি এই কথাটা লিখে দিয়ে বায়ারকে আমি সন্তুষ্ট করতে তো আমার প্রবলেম নাই। এই কারণে আপনি এই জায়গায় কি করবেন, এই দুইটা কথা মাস্ট বি লিখবেন। তার পরবর্তী এই জায়গার থেকে কি আপনার এই জায়গার থেকে এই জায়গা যা আছে, এই যে কুইক রেসপন্স এন্ড কুইক ডেলিভারি, এই কথাটা আপনি লেখা দিতে পারেন। এটা লিখতে হবে এমন না, কিন্তু আপনি এই জায়গার এই দুইটা কথা আনলিমিটেড রিভিশন, তারপরে আপনি এই জায়গার থেকে লিখবেন হলো আনলিমিটেড রিভিশনের পরে আমরা এই জায়গার থেকে মানি ব্যাক গ্যারান্টি, তারপর 100% স্যাটিসফ্যাকশন, তারপরে এই জায়গা থেকে কুইক রেসপন্স কুইক ডেলিভারি, এরপর আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড সাপোর্ট, অন টাইম ডেলিভারি, এই কথাগুলো আপনি এই জায়গায় কি করবেন, ট্রাই করবেন লিখে দেওয়ার জন্য। যখন আপনি হোয়াইমির মধ্যে এই কথাগুলা লিখবেন তখন একটা ব্যক্তি আপনার সম্পর্কে যখন জানবে তখন ওই ব্যক্তি কি করবে, কাজটা দেওয়ার ক্ষেত্রে আপনার উপরে একটা আস্থা পাবে। হাই কোয়ালিটি সার্ভিস, এভাবে করে আপনি সুন্দর করে সবার থেকে বেশি হোয়াইমি আমার থাকবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু সবার থেকে বেশি থাকতে যা ভুয়া কোনো হোয়াইমি আপনি দিবেন না, এই বিষয়টাকে আবার খেয়াল রাখতে হবে। তাহলে এই জায়গার থেকে আমি কি করলাম, হোয়াইমিটাকে সুন্দর করে সেট আপ করে দিলাম। তাহলে এই জায়গার হোয়াইমি ডান। হোয়াইমির পরবর্তী স্টেপের কাজটা কি, পরবর্তী স্টেপে আমার যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এবার নোট। এই জায়গায় আমি তাহলে এবার কি করবো, একটা নোট লিখবো। নোটের মধ্যে আপনি মাস্ট বি যেই বিষয়টাকে খেয়াল রাখবেন সেই বিষয়টা কি, আপনি এই নোটের মধ্যে লিখে দিবেন যে আমি, আপনি প্রথমে লিখবেন ফুল ফ্রি কনসালটেন্সি নিতে আমাকে সরাসরি ইনবক্স করুন। তাহলে এই জায়গার থেকে আপনি কি করলেন, তাহলে প্রথমত নোটের মধ্যে এই কথাটা লিখলেন। তার পরবর্তী স্টেপের কাজটা কি, তার পরবর্তী স্টেপে 2 নাম্বার যে কাজটা করতে হবে, 1 নাম্বার লিখলাম কি ফুল ফ্রি কনসালটেন্ট নিতে আমাকে কন্ট্যাক্ট করুন বা ইনবক্স করুন। 2 নাম্বার কথা আমি লিখবো যে কোনো প্রশ্নের জন্য সরাসরি আমাকে ইনবক্স করুন, তাহলে বা সরাসরি কন্ট্যাক্ট করুন, এরকম একটা কথা আমি লিখে দিব। যখন এই কথাটা আপনি লিখে দিবেন তখন আপনার উপরে বায়ারের একটা কি থাকবে, আলাদা একটা আস্থা থাকবে, ফেথ থাকবে। এই বিষয়টাকে আপনার এই জায়গা থেকে কি করতে হবে, খেয়াল রেখে আপনি সুন্দর করে এই নোটটাকে তৈরি করতে হবে। নোটটা এই জায়গা অনেক বড় ব্যাপার না, 2-4 জনের নোটটা দেখলেও আপনি এই জায়গা থেকে ক্লিয়ারলি বুঝে যাবেন। এই ক্ষেত্রে আপনার এই জায়গার থেকে কি করতে হবে, আপনি নোটটাকে তৈরি করলেন। যখন আমাদের এই নোটটা ডান, নোটের পরবর্তী স্টেপের কাজটা কি, নোটের পরবর্তী স্টেপের কাজ হলো এবার আমরা কি করব, আপনার প্রাইস লিস্ট। প্রাইস লিস্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে 6টা গিগের প্রাইস লিস্ট দিয়ে দিচ্ছি এখনই। বাকি গিগের প্রাইস লিস্ট গুলা আপনি কি করবেন, আপনি আপনার জায়গার থেকে সুন্দর করে তৈরি করবেন। তাহলে এই জায়গার থেকে আমি যে কাজটা করব আমরা, সেই কাজটা হলো আপনি এই জায়গার থেকে 1 মিনিট, আমি একটু প্রাইস লিস্ট আগে একটু দিয়ে নেই। এই জায়গার থেকে আমরা এই প্রাইস লিস্ট গুলাকে কপি করলাম, এবার আমরা আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, তাহলে একসাথে সবাই পেয়ে যাবেন। আমি এই জায়গা দিলে আবার পোস্ট করতেই থাকেন। ওকে, প্রাইস লিস্ট আমাদের ডান। তাহলে আপনারা কি করবেন, এই জায়গার থেকে এই প্রাইস লিস্ট গুলা থেকে একটা সুন্দর একটা আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়ার পর যদি আপনি মনে করেন আপনার প্রাইস লিস্ট গুলো সুন্দর করে আরো ভালো তৈরি করতে চান, তাহলে আপনি সবার গিগ গুলা দেখবেন। যারা টপ রেটেড ফ্রিল্যান্সার তাদেরটা দেখবেন, যারা নিউ ফ্রিল্যান্সার তাদেরটা দেখবেন।
দুই ফ্রিল্যান্সারেরটা দেখার পরে আপনার কাছে যেই গিগ গুলা বেশি পছন্দ হয় আপনি ওই রিলেটেড গিগটাকে আপনি কি করবেন, তৈরি করবেন। তাহলে আমরা এই জায়গার থেকে দুই ফ্রিল্যান্সারটা দেখার পরে টপ রেটেড এবং নিউ দুইজনেরটার মধ্যে মিডিল স্টেপে যেই রেট গুলা পড়ে যেই কাজের জন্য ওই কাজের জন্য ওই রেটটাকে আপনি এই জায়গায় বরাদ্দ করবেন। এবার আমরা তাহলে এই জায়গার থেকে কি করলাম, প্রাইস লিস্টটাকে ডান করলাম। প্রাইস লিস্টটাকে ডান করার পরবর্তী স্টেপের কাজটা কি, এবার আমাদের এই জায়গার থেকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদের এখন কি তৈরি করতে হবে। আমরা প্রাইস লিস্ট ডান, এবার আমাদের ইমেজ। এই ইমেজের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বারবার বলি, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তার মানে আপনার যত ভালো ইমেজ আপনি তৈরি করতে পারবেন, আপনার গিগের উপরে যত মানুষের যত দ্রুত নজর পড়বে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা তত দ্রুত চলে আসবে। এই ক্ষেত্রে আমরা এই জায়গার থেকে যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে সেই বিষয়টা হলো আপনার ইমেজটা তৈরি করার ক্ষেত্রে একটা সাইজ দিবেন। যেই সাইজটা হলো আপনার জায়গার থেকে কি করতে হবে, এই ক্ষেত্রে আপনি এই জায়গার থেকে 1100 পিক্সেল বাই 740 পিক্সেল এই সাইজে ইমেজ নেবেন। কথা হলো ভাইয়া ইমেজের সাইজ তো এটা না, আমরা গুগলে দেখলাম ইমেজের সাইজ হলো 550 বাই 370। কেন এটা বললেন? কারণ আপনি এই সাইজে ইমেজটা তৈরি করবেন। 550 বাই 370 সাইজে যদি আপনি ইমেজ তৈরি করেন তাহলে আপনার এই ইমেজটা কি হবে, আপনার জায়গার থেকে এসইও ফ্রেন্ডলি, এবং এই ইমেজটা আপনার ফাইটা চলে যাবে। আর যাতে ইমেজটা না ফাটে এই বিষয়টাকে আপনার এই জায়গার থেকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই জায়গার থেকে কি করলাম, এই বিষয়টাকে লিখলাম। এর পরবর্তী স্টেপ এই জায়গা থেকে তাহলে আমাদের ইমেজটা ডান। ইমেজের পরবর্তী স্টেপের কাজটা কি, ইমেজটা তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি। সেই পরামর্শটা হলো ইমেজের মধ্যে আপনি আপনার নিজের ব্যক্তিগত যদি ভালো ছবি থাকে এই ছবিগুলা দিয়ে আপনি ইমেজ তৈরি করতে পারেন। এটা হলো এক নাম্বার কথা। এরকম ভাবে আপনি নিজে মডেলিং করবেন, নিজের জায়গার থেকে নিজের ব্র্যান্ডিং হবে, মানুষ আপনার উপর আলাদা একটা ফেথ থাকবে। এক, দ্বিতীয় কথা, আপনি ইমেজটা আপনি এই জায়গার থেকে এক নাম্বার তাহলে কি করলাম, ইমেজটাকে নিজের ছবি দিয়ে তৈরি করব। ইমেজের মধ্যে এই ইমেজটার মধ্যে একটা ভুল আছে, কোথাও একটা অর্ডার নাও বাটন নেই, আপনি কোথাও একটা অর্ডার নাও বাটন অ্যাড করে দিবেন। যেমন এরকম এই জায়গার থেকে যদি আমি এই জায়গার থেকে যদি আমি এই অর্ডার নাও অনেক বাটন আছে, আপনি যদি আবার অথবা রেড মার্কে সুন্দর করে একটা অর্ডার নাও লেখা দেন, তার মানে মানুষের একটা নজর পড়ুক, চোখে পড়ুক। এই বিষয়টাকে আপনার এই জায়গার থেকে খেয়াল রাখতে হবে। এক মিনিট একটু। হ্যাঁ, আচ্ছা দুঃখিত ভাই, আমার একটা জরুরি কল আসছিল। এখন আমরা কি করব, তাহলে ইমেজের মধ্যে এরকম একটা অর্ডার নাও বাটন আমরা আমাদের জায়গার থেকে অ্যাড করার চেষ্টা করব। এর পরবর্তী স্টেপের কাজটা কি, এর পরবর্তী স্টেপে আমরা ইমেজের মধ্যে আরো একটা বাটন অ্যাড করার চেষ্টা করব, সেটা হলো স্যাটিসফ্যাকশন গ্রান্টেড। এরকম একটা বাটন যখন আপনার ইমেজের মধ্যে থাকবে, আপনার নিজের ছবি থাকবে, যেমন যখন অর্ডার নাও বাটন থাকবে, তখন আপনার ইমেজের উপরে মানুষের একটা আলাদাভাবে ট্রাস্ট চলে আসবে। এই কাজগুলো আমাদের কি করতে হবে, এই বিষয়গুলোকে মেনটেন করে আপনার সুন্দর করে একটা ইমেজ রেডি করতে হবে। এই হলো আমাদের জায়গার থেকে কি ইমেজের এই বিষয়গুলা। তাহলে আমরা আমাদের জায়গার থেকে সুন্দর একটি ইমেজ তৈরি করব। ইমেজটা তৈরি করার পরবর্তী স্টেপের কাজটা কি, ইমেজটা তৈরি করার পরবর্তী স্টেপের কাজ হলো ইমেজ এসইও করা। এই জায়গার থেকে যদি আমরা ইমেজ এসইও করার ব্যাপারটা কি, আপনি যেই যেই ওয়ার্ড গুলা, যেমন টাইটেলটা তৈরি করার সময় আমরা কয়েকটা ওয়ার্ড লিস্ট করছিলাম, আপনি ওইভাবে করে যেই যেই ওয়ার্ড গুলো আপনার মনে হয় আমি সার্চ করার সম্ভাবনা আছে সেই ওয়ার্ড গুলো আপনি এই জায়গার থেকে লিখবেন সুন্দর করে। 20টা 25টা যেই কয়টা মাথায় আসে সব লিখবেন। লেখার পরে এই ওয়ার্ড গুলা দিয়ে আমাদের কি করতে হবে, ইমেজটা এসইও করতে হবে। যখন আমরা গিগ পাবলিশ করব তখন দেখাবো ইমেজ এসইও করা। তার পরবর্তী স্টেপের কাজ হলো গিগ এসইওর জন্য গিগ এসইও মানে কি, এই জায়গা আপনি এই জায়গা যে 25 থেকে 30টা ট্যাগ আপনি লিখলেন, এই 25 থেকে 30টা ট্যাগের মধ্য থেকে বাছাই করে অনলি ফর 5টা ট্যাগকে আপনি এই জায়গায় নিয়ে আসবেন। এই হলো এই জায়গার থেকে কাজ। তাহলে আমরা এই জায়গার থেকে ইমেজটাকে তৈরি করলাম, ইমেজ এসইও করার ক্ষেত্রে এইভাবে করে এটাকে করলাম, গিগ এসইও করার ক্ষেত্রে সুন্দর করে 5টা ট্যাগ আমি এই গিগের মধ্যে নিলাম। এভাবে করে যদি আমরা এই টোটাল বিষয়গুলাকে রেডি করি তাহলে আমাদের গিগটা হবে কি প্রপারলি একটা গিগ। তাহলে এবার আমাদের 1 নাম্বার টাইটেলটা, 2 নাম্বার এগুলা নিয়ে আমরা অনেকে কি মনে করি যে 2-1 মিনিটের মধ্যে তৈরি করে ফেলি, না, একটু ভালোভাবে মেন্টালিটি দিয়ে চিন্তা ভাবনা করে আপনি আপনার জায়গার থেকে তৈরি করবেন। কারণ আপনি যদি মনে করেন চিন্তা ভাবনা ছাড়াই হঠাৎ করে হুট করে তৈরি করে ফেলেন, এটা কিন্তু অনেক বেশি ভালো একটা
সার্ভিস হবে না। এই বিষয়টাকে আপনার জায়গা থেকে খেয়াল রাখতে হবে। এরপরে ডিসক্রিপশন, তারপরে মাই সার্ভিস, তারপরে এই জায়গার থেকে কি আপনার হোয়াই মি, তারপরে নোট, তারপরে প্রাইস লিস্ট, তারপরে ইমেজ এসইওর 20টা 25টা ট্যাগ, এবং গিগ এসইওর জন্য এই 20টা 25টা ট্যাগের মধ্যে থেকে আপনার 2-4টা ট্যাগ, 5টা, মানে 2-4টা বলতে 5টা ট্যাগ। এই হলো আমাদের এই জায়গার থেকে একটা গিগ রেডি করার কাজ। তাহলে এখন আপনাদেরকে বলছিলাম ভাই, আপনাদের কাজটা কিন্তু ক্লাসটা অল্প একটু, কাজটা অনেক বেশি। এখন 3টা গিগের যদি 3টা টাইটেল রেডি করা লাগে, চিন্তা ভাবনা করে 3টা টাইটেল রেডি করতে যদি আপনারা সত্যিকার অর্থে চিন্তা ভাবনা করেন, 3টা টাইটেলের জন্য 1 ঘন্টা চলে যাবে। সুন্দর করে 3টা ডিসক্রিপশন তৈরি করতে হবে, তারপরে মাই সার্ভিস, সার্ভিস গুলাকে সব গিগ গুলা দেখা চেক করে করে আমি যেটা পারি এটা রাখবো সার্ভিসের মধ্যে, যেটা পারি না এটা রাখবো না, এভাবে করে সুন্দর করে 5টা সার্ভিস, মানে যে কটা সার্ভিস আছে আপনার সার্ভিস গুলা লিখবেন। তারপর হোয়াইমি, সবার গিগ গুলা দেখবেন তারা কি লিখছে, এগুলো আমি কোনটা পারি কোনটা পারি না, এই হোয়াইমি গুলার মধ্যে থেকে আপনার সুন্দর করে রিসার্চ করে হোয়াইমি। তারপরে আপনি এই জায়গা থেকে কি করবেন, নোট। তারপরে আপনি বৈশা বৈশা 3টে ইমেজ যদি সুন্দর করে তৈরি করতে চান, একটা অ্যাট্রাকটিভ 3টে ইমেজ, তাহলে 3টে ইমেজ তৈরি করতে আপনার 1 ঘন্টা লেগে যাবে আবার। তার মানে টোটালি কথা হলো 3টা গিগের A to Z ইনফরমেশন আপনাদের রেডি করা বাড়ির কাজ। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে এবার হ্যান্ড রেজ করবেন। আচ্ছা এবার বলেন, আচ্ছা আরিয়ান ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি একটু মানে বিগত ক্লাসটা সম্পর্কে একটু বলি, আর এই ক্লাস সম্পর্কে একটু পরে প্রশ্ন বলতেছি। বিগত ক্লাসে স্যার আমি একটা হেল্প পোস্ট লিখে একটা পোস্ট করেছিলাম গ্রুপে। সেটা হচ্ছে আমি লিঙ্কডের যখন ওই আইডিটা খোলার জন্য যখন আমি ওই যে জিমেইল অ্যাকাউন্ট দিলাম, জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার পরে যখন আমি ভেরিফিকেশন কোড আসে, ভেরিফিকেশন করার পরে আমাকে বলে যে রং পাসওয়ার্ড। দেন আমি পাসওয়ার্ড আবার ঠিক করে দেই, ঠিক করে দেওয়ার পরে আবার ভেরিফিকেশন আসে, ভেরিফিকেশন করার পরে আবার বলে রং পাসওয়ার্ড। এরকম 3-4 বার করে আসার পরে আমি একটা করে 11টা জিমেইল খুলি। লিংকডইনে? জি জি, হ্যাঁ লিংকডইন। তারপরে এরপরে আমি যখনই বলে যে রং পাসওয়ার্ড, এরকম করে করে আমি এই যে স্ক্রিন রেকর্ড করেও দিছি হেল্প পোস্টে, আপনি চাইলে দেখতে পারবেন। আমি 11টা জিমেইল খুলেছি এক এক করে। দেন আমি 15 বার ট্রাই করেছি, বাট হয় নাই। এটার জন্য আমি হেল্প পোস্ট ভাই আপনি করেছিলাম। রং পাসওয়ার্ড এটা কেন দেখায়? আপনি যদি পাসওয়ার্ড রং না করেন, ভুল না করেন, তাহলে পাসওয়ার্ড তো রং দেখানোর কথা না। আমি পাসওয়ার্ড সেভ করে রেখেছি, একটাই ভুল হতে পারে, পরের বার তার ভুল হবে না। আমি কিন্তু 11 বার স্যার খুলেছি জিমেইল, প্রত্যেকটার পাসওয়ার্ড ঠিক আছে। এখন এই ক্ষেত্রে রং পাসওয়ার্ড দেখাইলে আপনি যে কাজটা করেন, আপনি মোবাইল দিয়ে একবার ট্রাই করেন, কারণ এইটার সমাধান আমার কাছে নাই। আপনারে দেখাচ্ছে রং সেটা মোবাইল পাসওয়ার্ড, দিয়ে এখন স্যার। এইটার সমাধান আমি কি দিব? এটার সমাধান হলো আপনার আপনার ভিডিও পাসওয়ার্ড ঠিক এখন করে দেবো, আমি বলবো ঠিক করে আবার চেক করে দেন। চেক করেও আপনি দিয়ে দেখছেন আপনার ভুলেই দেখাচ্ছে, তাহলে আপনি যেই কাজটা এটার করবেন। ক্ষেত্রে মানে আমিও লজিকটা খুঁজে পাইতেছি না। আপনার ভিডিওটা অনেকবার দেখছি, অনেকবার ট্রাই করছি, এই আচ্ছা গেছে হচ্ছে বুঝছি এটা ভাই, যাবে বুঝছি না। এই প্রবলেমটা যদি হয়, এখন যেই কাজটা করতে হবে, তাহলে আপনি মোবাইল দিয়ে, এতগুলা জিমেইল তো লাগার কথা না, তারপরে যেহেতু লাগছে তাহলে আপনি কি করবেন, মোবাইল দিয়ে আরেকবার রিপিট ট্রাই করেন। যদি তারপরও না হয়, তাহলে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আপাতত এই টপিকটাকে মাথার সাইডে দিয়ে নিরিবিলি বসে থাকতে হবে। কারণ 11টা জিমেইল দিয়া 11 বার রং পাসওয়ার্ড কইছে, এটা তো ভাই জীবনেও মানে আমি মানতেই পারতেছি না। এটা আমিও স্যার কোনো লজিক পাই নাই খুঁজে, হচ্ছে এটা কারণ এটা ওইভাবে আপনি রাখে আপনি দিছি। বলেন, আপনার কাছে যদি আমি কই ভাই আমার এই জায়গা অ্যাকাউন্ট খুলতেছি, পাসওয়ার্ড ঠিকই দিচ্ছি, কিন্তু রং পাসওয়ার্ড কেন, তাহলে ওর মাথা খারাপ হয়ে গেছে। এটা স্যার আর কিছু বলার নাই। এই জন্য স্যার আমি হোমওয়ার্কটা সাবমিট করতে পারিনি, আর হচ্ছে ডিসক্রিপশন হোমওয়ার্ক দিছিলাম। এখন বিষয়টা হচ্ছে স্যার আজকের ক্লাস সম্পর্কে আমার কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আপনি তো এই যে মানে তবে এই গিগ জায়গায় তৈরির একটা যে ব্যাপার আছে, ভালো একটা কথা বলছে। আপনি কি সাইন আপ করার কমপ্লিট হওয়ার পরে কি সাইন ইন করতে গেছিলেন? আমি সাইন আপে ক্লিক করার পরে আমি ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু দেওয়াটার পরে যখন আমার কাছে জিমেলটা যখন চায় স্যার, আমি যখন জিমেল দিতে গেছি
জিমেল দেওয়ার পরে ভেরিফিকেশন আসে। আপনি ভুল জায়গায় আছেন, এবার আসেন, বুঝছি। আপনার তো আগে ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে না, আপনার প্রথমে চাইবে হলো জিমেল আইডি, তারপরে চাইবে পাসওয়ার্ড, তারপরে আপনার কাছে ফার্স্ট সরি নেম স্যার, লাস্ট নেম। এইটাই আসলে, হ্যাঁ ঠিক আছে স্যার। ফার্স্টে আমি জিমেলই দিছি, ঠিক আছে। আমি ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম ওই যে জিমেল খুলতে গেছি, তখন যেটা দিছি ওইটা মাথায় আসছে। আচ্ছা, ওইটা যাই না, হোক, আসলে আপনি আমি আরেকবার ফার্স্টে। ট্রাই করেন, না হলে এরপর আমি ভিডিও যেহেতু দিয়েছেন আমি ভিডিওটা দেখতেছি, আমি দেখতেছি নিজে। ঠিক আছে স্যার, একটু দেখেন। আর আজকের ক্লাসটা সম্পর্কে স্যার, যে গিগ তৈরির বিষয়টা যে বললেন, সবকিছু তো আপনি ওখানে লিখে লিখে দেখাইলেন। এখানে ওই যে নোটপ্যাডে লেখার পরে দেন এরপরে কাজটা কি? এটা জি কি জি। পরে ক্লাসে আলোচনা হবে? আজকে যে গিগের বিষয়টা আপনি এটা দেখাইলেন, এখানে পাবলিশ যে লিখে করা আমি লিখে। দেখাই নাই ভাই, পাবলিশ আগে ও গিগ তৈরি ঠিক আছে করবেন, স্যার, আমি আপনাদেরটা এটাই। দেখবো, তারপরে আমি ডিসিশন নিব। আপনাদের গিগ যদি দেখি ঠিকঠাক মতো আছে তাহলে পাবলিশটা যাব। পাবলিশ আচ্ছা, করার আগে এখন আরো হোমওয়ার্ক অনেকগুলো কাজ আছে। বিষয়। এক নাম্বার, গিগে গ্রামাটিক্যাল ভুল আছে কিনা চেক করতে হবে, কপিরাইট আছে আচ্ছা কিনা চেক আচ্ছা, ঠিক করতে আছে। হবে, গ্রামাটিক্যাল ঠিক করতে হবে, তারপরে গিগ পাবলিশ করতে হবে। পাবলিশ করার আগে অনেক কাজ আছে, পাবলিশ করতে যা ভুল করলে আপনার কাছে ইংলিশ টেস্ট চাইবে, ইংলিশ টেস্ট থেকে বাঁচার উপায়গুলা কি এগুলা বলতে হবে, জানতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, এইটা সামনে আলোচনা, ঠিক আছে স্যার। তাহলে আজকে এই যে মানে আমি তো করতেছি না। আচ্ছা বলেন ভাই, আরিয়ান ভাই বলেন। স্যার হোমওয়ার্কের বিষয়ে যেটা বললেন যে 3টা গিগ তৈরি করতে হবে, এখন স্যার আমি কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই। ভাই সেক্ষেত্রে। অ্যাকাউন্ট আমার কেউ যদি ক্রিয়েট না করে আমার অ্যাকাউন্ট লাগবে না। আমি কিন্তু অনেকেই বলছি অ্যাকাউন্ট যারা তৈরি করতেছেন করবেন, না করতে চাইলে নাই। কিন্তু গিগ এই যে কাজ, এই কাজ আমার মাপ নাই। গিগ তৈরি করতে হবে, কইরা থুইয়া দেন, করা আচ্ছা, লাগবে না, গিগ এই হালাই গিগ দেন। তাহলে স্যার যদি মানে আমি যদি হোমওয়ার্কের ক্ষেত্রে এমএস ওয়ার্ড থেকে যদি এভাবে আপনি যেভাবে দেখাইলেন এভাবে যদি লিখে লিখে তারপরে যদি ওখানে হোমওয়ার্ক হিসেবে পেস্ট করি তাহলে হবে? হ্যাঁ হবে। আচ্ছা ধন্যবাদ স্যার, এটাই জানার ছিল। আচ্ছা, ঠিক আছে স্যার, আর কোনো কোশ্চেন নেই। ফয়সাল ভাই বলেন। স্যার আমার অ্যান্সারটা আমি পেয়ে গেছি স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই। মাহফুজুর রহমান ভাই বলেন। আচ্ছা ভাই। বলেন বলেন, হ্যালো ভাই, শুনতেছি শুনতে ভাই, পাচ্ছেন? বলেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আজকে আপনি এক সময় বললেন যে ফাইবারে যখন কাজ করতে হবে আমি যদি বায়ারকে স্যাটিসফাই না করতে পারি সেক্ষেত্রে আমাকে রিফান্ড করতে হবে, একবার বলছেন মেবি। হুম হুম, রাইট। আচ্ছা, দেখা গেল বায়ার আমার কাছ থেকে কাজ ঠিকই বুঝে নিল, কিন্তু সে ক্লেম করতে পারে যে সে স্যাটিসফাইড না, এরকম কোনো বিষয়টা আমি একটু ক্লিয়ার উনি হচ্ছি উনি না যদি করে, কাজ আপনি বুঝতে একবার পারছেন বুঝে আমার নেয় কথা? তাহলে উনি 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 কাজ যদি বুঝে নেয় তাহলে উনি রিভিউ দিতে পারে, পজিটিভ অথবা নেগেটিভ বলতে পারে যে ওনার কাজটা আমার কাছে তত বেশি ভালো লাগে নাই। কিন্তু আচ্ছা, উনি রিফান্ড করতে পারবে না, আর যদি রিফান্ড করতে হয় তাহলে উনি কাজ নিতেই পারবে না। মানে কাজ একবার বুঝে নিলে উনি আর রিফান্ড চাইতে পারবেন না। রিফান্ড চাইতে পারবে না, টাকা আপনি পাবেন, তবে উনি এই জায়গায় লিখতে পারে যে আমার কাজটা অনেক বেশি ভালো লাগে নাই, এটা আলাদা কথা। জি জি জি, বুঝছি বুঝছি। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজে আপনি বাটন ক্রিয়েশনের কিছু 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 বিষয় বললেন, যেটা অ্যাড এ বাটন, আপনি অ্যাড শিখান এ নাই, আপনি বাটন, বলছেন অ্যাড এ বাটন এইটা। একটা বাটন ছিল। অ্যাড এ বাটন, যেটা ওইটাই অ্যাড বাটন, এ বাটন ওইটাকে যেটা। সিটিএ বাটন বলে, জি ওইটাকে বাটন ক্রিয়েশন বলে, ওইটাকে আপনার অ্যাড এ বাটন জি বলে, ওইটাকে কাস্টম বাটন বলে, যেটা বলেন একই কথা। ওইটাকে শপ আপ বাটন বলে, ওইটাকে জি, এই কল টু বাটন। অ্যাকশন বাটন বলে। একটা বাটনকে অনেকগুলা নামে বিভক্তি আছে। ওকে ওকে, এইটা আসলে শেখা হয়নি, এটা কিভাবে শিখতে পারি? ভাই হয়েছে, আপনি একটু ভিডিও দেখেন। বাটন সেট আপ করা আমার পেজ তৈরি করার পরে স্লাইড শো দেখাইছি, স্লাইড শোর পরে আমি বাটনটা দেখাইছি, আমার মনে আছে। পেজ ক্রিয়েট করছি, কভার ফটো অ্যাড করছি, প্রোফাইল ফটো অ্যাড করছি, জি, তারপরে কভার ফটোতে স্লাইড অ্যাড করছি, একটা যাবে একটা আসবে, তারপরে অ্যাড এ বাটনে ক্লিক করে আমি বাটন অ্যাড করছি। আমি Yes, এটা আমিও করছিলাম, এই বাটনটা আমিও করছিলাম, কিন্তু আপনি আজকে ফেসবুক বিজনেস পেজে যখন আপনি দেখাচ্ছিলেন যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশনে আমরা ফাইবারে ইয়ে করতে পারি, এই টপিকের উপর আমরা ফাইবারে কাজ করতে পারি, তো সেই সময় বলার সময় আপনি কয়েকটা বাটন দেখছিলেন, ওটা দেখে বললেন যে আমি এই বাটন ক্রিয়েশনটা শিখাইনি বা বাটন গুলো আমি অ্যাড করা বাটন না, আমি শিখাইনি। আমি একটা জিনিস শিখাই নাই, সেটা হলো সব ক্রিয়েট করা, যেটা হলো আমরা বিজনেস পেজে সব তৈরি করা আমি শিখাই নাই, এটা আমি এটা শিখাবো আপনাদের জি, শেষে। এখন শিখাইতে গেলে আপনারা প্র্যাকটিস করতে গিয়ে আপনাদের সবটাকে ব্লক করে ফেলবেন, এই কারণে আমি এটা বাদ রাখছি। ধন্যবাদ, আমার এই বিষয়টা জানা দরকার। ধন্যবাদ ভাই। শাকিল ভাই বলেন।
ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমার কোশ্চেন ছিল ইমেজ ক্রিয়েটের সময় আমরা যদি গুগল থেকে সরাসরি এই ট্যাগ গুলা মানে ওই ইমেজ গুলা ওই ছোট লোগো গুলা যদি আমি অ্যাড করি, তাহলে এটা কি ফাইবারের জন্য কোনো সমস্যা হবে না কপিরাইট? হ্যালো স্যার। হ্যাঁ ভাই, এখন যে বিষয়টা হলো, আপনার ইমেজ ক্রিয়েট করার সময় গুগল থেকে আপনি নিতে পারবেন, কিন্তু গুগলের ইমেজ গুলা কপিরাইট দেখায়। এই ক্ষেত্রে গুগলের ইমেজ গুলাকে নিলেও যদি কপিরাইট ইমেজ নেন, এটাকে ক্যানভার মধ্যে ফেলাই দিবেন। ক্যানভার থেকে আবার আপনি যখন ডাউনলোড করবেন তখন আপনার কপিরাইট ইস্যুটা প্রবলেম হয়ে যাবে, সলভ হয়ে যাবে। এই হলো ব্যাপার। আপনি নিলে নিতে পারবেন, কথা হলো অন্যের ইমেজ না নিয়ে নিজের ইমেজটা অনেক বেশি ইফেক্টিভ। স্যার এটার জন্য কি কোনো নাই আলাদা করে আপনার কোনো সাইট নেই যে কপিরাইট নো কপিরাইট সাইট সেখান কপিরাইট থেকে মানে যেই জায়গার থেকে আপনি নেন, কথা হলো আপনি যেই জায়গার থেকে নেন। এখন অনেকে বলবে যে ফ্রি পিক্সেল, ফ্রি পিক, এগুলার থেকে আপনি ইমেজ নেন। এগুলার থেকে কি ইমেজ নেবেন, কার ইমেজ নেবেন? প্রোফাইল এই জায়গা যে আমাদের ফাইবারের যে ইমেজ তৈরি করতে হবে, এটার জন্য কি ইমেজ নেবেন ওই জায়গা থেকে? কোনো ব্যক্তির ইমেজ। আর ব্যক্তির ইমেজ নিতে গেলে তো ভাই ব্যক্তি গুগলেই যাবে যায়। ওই ফ্রি পিকে তো ব্যক্তির ইমেজ নাই। ফ্রি পিকে পাবেন ব্যাকগ্রাউন্ড, ভালো ভালো প্রোডাক্টের ছবি পাবেন। সেটাই শুনতে ছিল। আচ্ছা, আচ্ছা সাগর আহমেদ ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে কপিরাইট বিষয়টা নিয়ে। আপনার কপিরাইট ডেসক্রিপশন, টাইটেল, মাই সার্ভিস বা অ্যাবাউট দিস গিগ এইসব কিছু কপিরাইট হওয়া যাবে না আপনি বলছেন। ধরেন এগুলোর মধ্যে অন্য মাঝখানে কোন একটা সেন্টেন্স আইনা আমি কপি করে ঢুকাই দিলাম, তাহলে কি এটা কপিরাইটের মধ্যে পড়বে? একটা সেন্টেন্স 5 ওয়ার্ডের বেশি কোনো সেন্টেন্স হলে এটা কপিরাইট ক্লেম দিবে। তাহলে ধরেন আমি নিজে নিজে লিখছি একটা জিনিস, কিন্তু ওটা এরকম মিলে গেছে, সেম মিলে গেছে, এই তো বলবেন একটা হ্যাঁ, ওয়ার্ড এদিক সেদিক হয়েছে, আপনি যত নিজে নিজে লেখেন একটা ওয়ার্ড এদিক সেদিক হইলেই দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে, এটা ইউনিক হয়ে গেছে। আর ফাইবার কপিরাইট ক্লেম বুঝে। ফাইবারের নিজস্ব একটা শক্তি আছে, ফাইবারের মধ্য থেকে আপনি একবার যদি এরকম কপি করছেন, ওইটা কোথা থেকে কপি করছেন এটা ফাইবার বুঝে। ঠিক আছে, এটাই ছিল কথা। আচ্ছা, ওয়েল নয়ন ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আমাকে গিগের হোমওয়ার্ক যে আমি সাবমিট করব তার জন্য আমাকে ফাইবারে গিয়ে অন্যদের অ্যাকাউন্টে মানে বেসিক ধারণা নিতে হবে যে কিভাবে সার্ভিস অ্যাড করব বা ওয়াইমি। কিন্তু আমার তো এখন অ্যাকাউন্ট নাই, তাহলে আমি সেই বেসিক ধারণাটা অ্যাকাউন্ট লাগে কোথা না, থেকে নেব? এগুলার সম্পর্কে জানতেও অ্যাকাউন্ট লাগে না। অ্যাকাউন্ট লাগবে না? তারা তৈরি করতে বলবে, আপনি বাইরে ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি করার অপশনটা চলে যাবে। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, আচ্ছা, ইমন মোল্লা ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে আপনি ইমেল এসইও এটা নিয়ে একটু বলছিলেন, এটা মানে পুরো ব্যাপারটা একটু ইমেজ ক্লিয়ার এসইওটা করতেন তো? আপাতত শুধুমাত্র আপনি যেই যেই ওয়ার্ড গুলা লেখা মানুষ সার্চ করতে পারে, গিগ গুলাকে এই ওয়ার্ড গুলো আগে যুক্ত করেন, তারপর আমরা ইমেজ এসইও দেখাবো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে অল পার্টিসিপেট বাড়ির কাজগুলা লেখা কপি জমা দিতে হবে না, লিখে স্ক্রিনশট জমা দিবেন, যাতে একজনের আর একজনে কপি করতেও যদি চায় তাহলে দেখে দেখে টাইপিং করে কপি করা লাগে। বিষয়গুলোকে এভাবে করে সুন্দর করে স্ক্রিনশট গুলো জমা দিবেন। সবাই ভালো থাকেন, আজকাল সুস্থ ভাইয়া থাকেন। গুগল বেড়ে গেছে, তো এই কারণে মনে করেন গুগলে ফোন থেকে আপনার পিক থেকেও টেক্সট কনভার্ট করা যায়। জি, বাঙালি। ভাই কনভার্ট করলে করুক। যে শাকিল ভাই, কি প্রশ্ন আপনার আবার? স্যার আমার কোশ্চেন ছিল স্যার, যদি আমি এই যে গ্রামাটিক্যাল স্কিল টেস্ট আপনি একটা কিছু একটা বলছিলেন, যে আমি যদি গিগ পাবলিশ করি
যদি আমি স্কিল টেস্ট খাওয়ার পরে তখন কি এটা মানে সলভ করার কেমনে সলভ করবো, সলভ দিতে হবে, কি দিতে হবে স্যার? ইংলিশ টেস্ট দিতে হবে। ওই সেখানে কোনো কোশ্চেন থাকবে এরকম কিছু? এই জায়গা 40টা প্রশ্ন থাকবে, 40টা প্রশ্নের উত্তর দিতে হবে। 40টা প্রশ্নের মধ্যে যদি আপনার যেটাকে আমরা বলি যে 7 পয়েন্ট, মানে 10 মার্কের পরীক্ষা, 7 পয়েন্ট যদি পান জি। তাহলে আপনি পাস, 7-এর নিচে পাইলে আপনি ফেল। ফেল তো হইলে আবার সেখানে 60 দিনের মধ্যে, 90 দিনের মধ্যে আর কোনো গিগ পাবলিশ করতে পারবেন না। অনেক ব্যাপার আছে, এগুলো আগামী ক্লাসের টপিক, আজকে না। আচ্ছা স্যার, বলেন। যদি আমি যতটুকু জানি স্যার, মানে ওইখান থেকে যে আমি যে এক্সাম দিবো স্যার, ওই প্রশ্নগুলো থাকে ওগুলা যে আমি কপি করে যে মানে ট্রান্সলেট করবো, মানে এটা এই সুযোগ নাই, মানে কপি করে ট্রান্সলেট কোনো করার কপি সুযোগ টপিক, নাই মানে কপি টপিক ট্রান্সলেট ম্যান্সলেটের কোনো অপশন নাই। ডাইরেক্ট ওই পেজ থেকে আপনি মিনিমাইজ করে অন্য পেজে গেলে আপনার এক্সাম ফেল। সেটাই। তো আমি এইগুলা কেমনে করবো, মানে ইংলিশ সবই আসলে পারা যায়। আপনার ইংলিশে এক্সপার্ট হইতে হবে, এবং এই টপিক না আগে আজকের চিন্তা না, এই টপিক না আগামী ক্লাসের চিন্তা। আচ্ছা ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আপনাদের গিগ পাবলিশড, বায়ার রিকোয়েস্ট, বায়ারের সাথে কমিউনিকেশন, এই টপিক, এরপরে আমরা চলে যাব আবার পিন্টারেস্ট মার্কেটিং এ। ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।